অর্থাৎ মুয়াজ্জিনরা 2000 টাকা পেয়েছে, পুরোহিতদেরও 2000 টাকা হয়েছে। কিন্তু ইমামদের যেটা ছিল সেটাই থেকে গেছে, অর্থাৎ 3000-এ পেয়েছে, 500 টাকা বর্ধিতটা তারা পায়নি। দেখুন, এই বিষয়ে যে মুখ্যমন্ত্রী যখন ইলেকশনের ঠিক কয়েক ঘন্টা আগে টুইট করেন, ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত সকলের জন্য ভাতা বৃদ্ধির কথা ছিল। যদি টুইটে উল্লেখ ছিল পুরোহিতদের, আমরা পরে যোগাযোগ করেছিলাম, তো অফিস থেকে বলা হয়েছিল, ইভেন মুখ্যমন্ত্রীর উপদেষ্টা তিনিও বলেছিলেন যে এটা সম্ভবত ওনার বলতে বা লিখতে এদিক ওদিক হতে পারে, কিন্তু ইমাম মুয়াজ্জিন দুজনের জন্য ভাতাটা বৃদ্ধি হয়েছে। আমরা সেই হিসাবে আমাদের সাংগঠনিকভাবে অনেককে জানিয়েছিলাম যে এটা হতে পারে, যে ইমামদের জন্য হতে পারে বৃদ্ধিটা। কিন্তু দেখা গেলো আজকে ঢুকলো, সেখানে শুধুমাত্র মুয়াজ্জিনদের বর্ধিত টাকা ঢুকেছে, অর্থাৎ মুয়াজ্জিনরা 2000 টাকা পেয়েছে, পুরোহিতদেরও 2000 টাকা হয়েছে। কিন্তু ইমামদের যেটা ছিল সেটাই থেকে গেছে, অর্থাৎ 3000-এ পেয়েছে, 500 টাকা বর্ধিতটা তারা পায়নি। এক্ষেত্রে সাংগঠনিকভাবে আমাদের কাছে প্রচুর ফোন আসছে, সারা বাংলার 22টা জেলা থেকেই ফোন আসছে যে আপনারা তো বলেছিলেন যে, আমরা শুধু বলা না, যেহেতু সমাজের মেন হচ্ছে ইমামরা, এবং এই ভাতাটা ইমাম ভাতা নামে পরিচিত, সেই হিসাবে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করছি যে এটা আপনি এটা কারেকশন করে ইমামদের জন্য বর্ধিত সবাই পাক। আমরা ইমাম মুয়াজ্জিন কোনো ভাগাভাগি চাইছি না, সবাই সমান। বিশেষ করে ইমামরা প্রধান হন সমাজে, তাদের বিশাল ভূমিকা থাকে মুয়াজ্জিনদের থেকে। ফলে সেই হিসেবে আমরা সাংগঠনিকভাবে এবং সমস্ত ইমাম মুয়াজ্জিনদের পক্ষ থেকে আবেদন করছি, আমরা যেন এটা বৃদ্ধি করা হয় সবার জন্য। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করছি যে আপনি কোনো এক সময় বলে দেন এটা, যে আগামীতে এটা কারেকশন করে ঠিক করে দেওয়া হবে। না হলে ইলেকশনের সামনে প্রচুর ইমামদের মধ্যে কিন্তু একটা অসন্তুষ্টি ধরা পড়ছে, তারা আমাদেরকে ফোন করে জানাচ্ছেন। আমার নাম নিজামুদ্দিন বিশ্বাস, রাজ্য সম্পাদক, অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট।